নমস্কার। অনেকদিন পর আবার বেশ দাবাং মুডে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দুদিন বলা যেতে পারে তিনি মিডিয়ার হেডলাইনে চলে এসেছেন। সেটা হচ্ছে একটা রাস্তাকে কেন্দ্র করে খড়গপুরে গোলমাল এবং তারপর দিলীপ ঘোষকে ঘিরে মহিলাদের বিক্ষোভ এবং দিলীপ ঘোষের সেই মন্তব্য, যার জন্য দিলীপ ঘোষ বলা যেতে পারে তার একটা স্বকীয়, তার দিলীপ ঘোষের স্ট্যাম্প বলতে পারেন, মেরে দেবো, কেটে দেবো, বুঝে নেব, এর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, এগুলো। এবং সেটার পর ওনার মহিলাদের যেটা বলেন, চলুন আপনাদের এই ভিডিওটা হয়তো আপনারা সব দেখিয়েছেন, তো একবার ভিডিওটা আপনাদের দেখিয়ে নিই। আমাদের ওয়ার্ডে কি ব্যাপার আসে না, মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে, বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি আপনার লাইফে গলির রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইল নাকি? আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন, আমাদের ওয়ার্ডে টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। আপনাদের প্রাক্তন সাংসদ এখানে এসেছিলেন, আপনারা কিছু এতদিন কোথায় ছিল দাদা? আমাদের ছিল না, আমাদের যখন বাবারপুর কিছু ছিল না, বাসিন্দারা জানে দাদা মাটি ফেলালো, দাদা রাস্তা করালো, আমাকে বাপ তুলে বলছে, আমাদেরকে বাপ তুলে বলছে, ওনাকে অধিকার দেয়নি তো কেউ। ওদের বাপের রাস্তা প্রদীপ সরকার বাপ মানে প্রদীপ সরকার কি আমাদের বাপ? উনি কোনটা সরকার জানেন না, কিন্তু আমরা জানি। দেখলেন, এইটার পরও কিন্তু বিতর্ক থামেনি। দিলীপ ঘোষ শুক্রবার যেমন বলেছেন, শনিবার দিনও তিনি কিন্তু একইভাবে সরব হয়েছেন। এবার তিনি বলেছেন, আরো এক ধাপ এগিয়েছেন, তিনি বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মেজাজটা ছাড়বেন না। মেজাজটাই তো আসল রাজা। দিলীপ ঘোষ সেটা কিছুতেই ছাড়বেন না এবং তার বাড়িতে ঢুকে দরকার হলে মারবেন। আমার আজকে এই যে ভিডিও, সেটা আমরা আলোচনা করব দিলীপ ঘোষের বক্তব্য এবং তাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে এবং বাইরে কি কি হতে পারে, জনসাধারণ কিভাবে নিচ্ছে, বিজেপির ক্যাডাররা কিভাবে নিচ্ছে, বা এটা বলা যেতে পারে কি রিয়াকশন হতে পারে। দেখুন, তৃণমূল স্বাভাবিকভাবে ছেড়ে কথা বলবে না এবং তারা এটা মেয়েদের অপমান বলে রাস্তায় নেমে গেছে, মিছিল হচ্ছে, দিলীপ ঘোষের বাড়ির সামনে স্লোগানই হচ্ছে। দিলীপ ঘোষ দীর্ঘদিন খবরের মধ্যে ছিলেনই না, আবার তিনি খবরে ভেসে উঠলেন একটা বিতর্ককে কেন্দ্র করে। এই বিতর্ক কি বিজেপির পক্ষে অ্যাট অল হেলদি? এমনি বিজেপির যদি আপনি কর্মী দেখেন, তারা যথেষ্ট বলা যেতে পারে, যে সমস্ত আমি সমাজ মাধ্যমে দেখছি বিজেপির কর্মীদের, যে সমস্ত ফেসবুকে বা এক্স হ্যান্ডেলে, তারা যথেষ্ট উজ্জীবিত। তারা বলছেন যে আবার বাঘ নাকি ফিরে এসেছে খড়গপুরে। এভাবেই তৃণমূলের জবাব দেওয়া উচিত, অর্থাৎ তৃণমূল এই ভাষাই বোঝে, এটাই হচ্ছে তাদের কথা। হ্যাঁ, আমি তো সমস্ত কর্মীর এই জানি না, কিন্তু কিছু কিছু কর্মী এবং বিজেপির যারা সমর্থক তারা একথা বলছেন যে দিলীপ ঘোষ আবার তার পুরনো মেজাজে ফিরে এসেছেন। এবং কিন্তু ধরুন, বিজেপির যারা কর্মী, বিজেপির যারা সমর্থক, তার বাইরেও তো বাংলার মানুষজন আছেন, তারা কিভাবে দেখবেন? এটা হচ্ছে মূল জায়গা। এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে দিলীপ ঘোষের এই মহিলা সম্পর্কিত মন্তব্যের জেরে
দলকে কিন্তু নানা সময় বিড়ম্বনার সামনে পড়তে হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে উনি কটূক্তি করেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে ঘুরে বেড়াতেন, তখনও কিন্তু তিনি কটূক্তি করেছিলেন। এবং মহিলাদের সম্পর্কে বলার জন্য দলের তিনি শোকজের সামনেও বলেছিলেন। তো এই যে ঘটনায় যে সমস্ত মহিলা দিলীপ ঘোষকে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, দুটো দিক আছে। দেখুন, যে সমস্ত মহিলা বিক্ষোভ দেখিয়েছে তাদের বিক্ষোভ স্বাভাবিকভাবেই, সেখান থেকে দল না বললে তো সে বিক্ষোভে এমনি তারা চলে যেত না, দলের সঙ্গে কথা বলেও গেছেন। আপনাদের মনে আছে যখন শেখ শাহজাহানের বাড়ি থেকে ইডি সন্দেশখালিতে বেরোচ্ছিল, তখন কিন্তু এই মহিলারাই সামনে এগিয়ে এসেছিলেন এবং শেখ শাহজাহান কত মহান সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সাংবাদিকদের ওপর হামলা হয়েছিল, ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছিল, সেই মহিলারাই ছিলেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার করে বলেন যে মহিলারা কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ যখন আসবে তখন তাদের বিরুদ্ধে মা বোনেরা আপনারা ঝাঁটা খুন্তি মহিলা দিয়ে তাদের আক্রমণ করবেন, প্রতিহত করবেন, তখন কিন্তু আমি কি বলতে চাইছি, সেখানে মহিলা বা পুরুষ ভেদাভেদটা থাকে না। তখন মহিলারাও রাজনীতির কেন্দ্রে চলে আসেন বা কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দিলীপ দা হয়তো সেদিক থেকেই আক্রমণটা করেছেন যে মহিলা বা পুরুষ তিনি আলাদা করে না বিবেচনা করে তিনি প্রত্যেককেই তৃণমূল কংগ্রেসের ব্র্যাকেটে বসিয়ে দিয়েছেন, যে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তার যে কাজ তিনি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আমি তো রাস্তা করেছি, তুমি ড্রেনের কাজ করো। দিলীপ ঘোষ আক্রমণটা করেছেন তৃণমূল কংগ্রেসে। আর কি মহিলা বলে আক্রমণ করবেন না, দিলীপ ঘোষ সে পাত্রও নয়। আগেও ওনার কাছে রাজনীতিতে যদি নামেন তাহলে সেখানে আর মহিলা কার্ড খেলা কেন? যখনই প্রতি আক্রমণের সামনে পড়বেন তখনই মহিলা কার্ডটা খেলতে হবে কেন? এটা দিলীপ ঘোষের মত। কিন্তু সেটা আমি আবারও বলছি, বিজেপি পার্টির বাইরেও বিজেপিকে যদি লোকের কাছে যেতে হয় সেখানে এই মন্তব্য কিন্তু সেখানে ডাইজেস্ট করানোটা খুব কঠিন হবে। কারণ সবাই মহিলাদের 500 টাকায় কেনা যায়, তারপরে মহিলাদের 14 গোষ্ঠী তুলব, যে কথাগুলো আমজনতা কি খুব একটা খাবে? এবং এর সুযোগ তৃণমূল কংগ্রেস কিন্তু পূর্ণ মাত্রায় নিতে ছাড়বে না। মহিলাদের রাস্তায় না হবে, এমনি এখানে মহিলা ভোট হচ্ছে তৃণমূলের জয়ের অন্যতম চাবিকাঠি। এবং বিজেপিকে বারবার করে যেটা বলা হয় এরা মহিলা বিরোধী, বিজেপি বাইরের দল, সেই প্রচারটায় আরো গতি পাবে। এবার বিজেপির অন্য যারা নেতা বা নেত্রী আছেন ক্রমাগতভাবে দিলীপ ঘোষ এই কথাটা বলে যেতে থাকলে তাকে ডিফেন্ড করাও কিন্তু খুব অসুবিধা হবে। একদিকে বিজেপির রাজ্য নেতারা বলবেন যে তৃণমূলের শাসনে মেয়েদের এখানে বলা যেতে পারে কোন রকম আত্মসম্মান নেই, আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার নেই। সেখানে উল্টো দিকে বিজেপিরই এক বরিষ্ঠ নেতা ক্রমাগত যদি মেয়েদের সম্পর্কে বলে যান, একদিন নয় বারবার করে বলেন, তাহলে কিন্তু বলটা নিজেদের কোটেই পড়বে। হ্যাঁ, দিলীপ দা হয়তো আর কি মিডিয়ার এতে ভেসে থাকতে পারবেন। বিজেপির এখনো রাজ্য সভাপতি প্রায় নির্বাচনের মুখে, সেখানে এখনো পর্যন্ত দিলীপ দার নামটাও অল্প হলেও বাজারে ভেসে বেড়াচ্ছে। যদিও দিলীপ দা বলেছে নতুন কেউ হবে, তিনি নেই, কিন্তু ভেসে বেড়াচ্ছে। এবং সেন্ট্রাল বিজেপি সবাইকে বলেছে যাতে সমস্ত গ্রুপ একসাথে চলে এবং ভোট আসছে ফলে ক্যাডাররা উজ্জীবিত হচ্ছে। কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাবে যে এই যে কটূক্তি, এই যে কুবাক্য, সেখানে দাঁড়িয়ে এইটা এখন বঙ্গ রাজনীতির অন্যতম অঙ্গ হয়ে গেল। কেউ বলছেন ছুঁড়ে ফেলে দেবো বিধায়ককে, মুসলিম বিধায়ককে, কেউ বলছেন ঠুসো দেব, কেউ বলছেন পা ভেঙে দেব। দিলীপ ঘোষ তো আরো এদের সঙ্গে একই সুরে একই কথা বলছেন। ফলে এই কটু বাক্যকে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমি আজকে কটু বাক্য নিয়ে আমার এই প্রতিবেদন নয়, আমার প্রতিবেদনটা হচ্ছে দিলীপ ঘোষের যে মন্তব্য সেটা হয়তো দলের অন্দরে
দিলীপ ঘোষ পিঠ চাপড়ানি পেতে পারেন, কিন্তু পাবলিকলি তাদের দলের সভাপতি হোক বা অন্য নেতাদের হোক বেশি দিন এটা আর কি সরাসরি টেনে যাওয়া খুব কঠিন। তাহলে মহিলাদের মধ্যে তৃণমূলের হাতে একটা তাস তুলে দেবে। কিন্তু দিলীপ ঘোষকে কে থামাবে বা কে থামতে বলবে? দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষই। চলুন এখন দেখি যে যেভাবে দিলীপ দা আগ বাড়িয়ে খেলছেন, ক্রিজের বাইরে স্টান্স নিচ্ছেন, কতদিন উনি আগ বাড়িয়ে এভাবে ব্যাট চালিয়ে যেতে পারেন, আর রাজ্য বিজেপি বা দল কি সামাল দিতে পারে। আপনারাও দেখতে থাকুন, আমিও দেখি। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।